বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। বছর 57 প্রদীপ কর উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার মাঝেই যখন তোলপাড় গোটা রাজ্য, তখনই সোদপুর পানিহাটি থেকে উঠে আসে এক হৃদয় বিদারক ঘটনা। ঘর থেকে উদ্ধার হয় প্রদীপ করের ঝুলন্ত দেহ। উত্তর 24 পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা ছিলেন তিনি। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন দেহের পাশে মিলেছে সুইসাইড নোট। তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। স্বাভাবিকভাবেই বিষয়টা প্রকাশ্যে আসতেই কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি ভয় ও বিভাজনের রাজনীতির ফল এই মৃত্যু। মঙ্গলবারই চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন মৃতের বাড়িতে। পৌঁছে গিয়েছিলেন নৈহাটির তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকও। বুধবার দুপুরে মৃত প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিজনদের সঙ্গে দেখা করেন তিনি। তাদের সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন। সেখানেই সাফ জানান, প্রদীপ করের মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। স্লোগান তোলেন, জাস্টিস ফর প্রদীপ কর। প্রতিশ্রুতি দিলেন, প্রদীপ করের দোষীরা শাস্তি পাবেই। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছেন। এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা, তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে। এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ, জ্ঞানেশ কুমার। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, জ্ঞানেশ কুমার অমিত শাহের বাবা ঠাকুরদার নাম আছে ভোটার লিস্টে? ওরা কোন সাহসে এতগুলো মানুষকে হেনস্থা করছে? জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে? ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যদিও এই মৃত্যুর নেপথ্যে এনআরসি বা এসআইআর আতঙ্ককে মানতে নারাজ বিজেপি। পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। যে কথা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ? যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাননি কেন? যে জাহাঙ্গীরকে উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলার, সেই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল, সেই জন্য ওখানে যায়নি। একটা এসআইআরের মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে, বিহারে কার প্রাণ গেছে বলুন? শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে, মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে। তদন্ত হওয়া উচিত। কি তদন্ত? যে ওই সুসাইড নোটটা কে লিখেছে? আমাদের এখানের তৃতীয়বারের জন্য নির্বাচিত যে তৃণমূল কংগ্রেস সরকার আছে, তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা করছে, আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছে। আমরা তো বলছি মানুষ এসআইআর এ অংশগ্রহণ করতে, আমরা শুধু দেখাচ্ছি যে ভদ্রলোক হঠাৎ কিসের আতঙ্কে ভুগছিলেন যে 2002-তেও ভোটার লিস্টে তার নাম এবং এখনো ভোটার লিস্টে তার নাম আছে। আতঙ্ক কিসের? এনআরসি কোথায় হচ্ছে? যিনি সুইসাইড নোট লিখতে পাচ্ছেন, সুইসাইড নোট লিখে এনআরসিকে ডেকে এনে তিনি এনআরসির প্রসঙ্গ তিনি টানতে পারছেন, তাহলে যথেষ্ট রাজনৈতিকভাবে সচেতন তিনি। এতটাই তিনি সচেতন তখন তিনি ভোটার লিস্টে নাম আছেন সেটা জানেন না, এনআরসি এখন হচ্ছে না সেটা জানেন না, যার জন্ম এদেশে। 2009-10 পরে আবার নতুন করে পশ্চিমবঙ্গে শকুনের রাজনীতির দাপাদাপি শুরু হল। প্রদীপ করের মৃত্যু দুঃখজনক। অভিষেক ব্যানার্জির এই হঠাৎ করে মঞ্চে উপস্থিত হয়ে একের পর এক বক্তব্য রাখার পেছনে আরেকবার মনে করিয়ে দিতে ইচ্ছে হচ্ছে যে 2009-10 সালে অভিষেক ব্যানার্জির পিসি ঠিক একই রকম ভাবে কলকাতার রাজপথে মৃতদেহ নিয়ে এসে সেই মৃতদেহ নিয়ে রাজনীতি করেছেন। যদিও লাগাতার হিন্দুত্বের জিগির তোলা বিজেপিকে মঙ্গলবারই তীব্র কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারও পানিহাটিতে দাঁড়িয়ে তিনি জানান, মৃত ওই ব্যক্তিও তো একজন সনাতনী। তারপরে সার্টিফিকেট চাইলে বেঁধে রাখার নির্দেশ দেন অভিষেক। তা বলেন, প্রচারে এলে বিজেপি নেতাদের বেঁধে রাখা হবে, এমনই কড়া হুঁশিয়ারি দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর।
তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে? যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক বাহক বলে দাবি করে, একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে? এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। পানিহাটি থেকে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, যারা বছরের পর বছর এ রাজ্যে আছেন তাদের বাংলাদেশি বলে তাড়ানো হবে না, এত সহজ নয়। বুকের রক্ত দিয়ে বাংলার মানুষকে রক্ষা করা হবে। অভিষেকের হুঁশিয়ারি, এসআইআর এনআরসি করে যদি এরা একটা লোককেও বাদ দেয়, তাহলে 1 লক্ষ লোক কমিশন ঘেরাও করবে। আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোড় করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না, আমরা বেঁচে আছি। এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা, দাদু, ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। 4 তারিখ থেকে এসআইআর শুরু হবে, 4 তারিখ থেকে 1 মাস যতদিন ফর্ম বিলি হবে, আমি রাস্তায় থাকবো, আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো, চিন্তা করবেন না। পানিহাটিতে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগে উত্তপ্ত রাজনীতি। বাংলায় এসআইআর শুরু হতেই প্রদীপের মৃত্যু নিয়ে শুরু হয়েছে তরজা। তবে শুধু পানিহাটি নয়, সেই তালিকায় নাম লিখিয়ে শিরোনামে উঠে আসে কোচবিহারের দিনহাটাও। সেখানেও এনআরসি আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। উত্তাল রাজ্য রাজনীতি। প্রতীতি ঘোষের রিপোর্ট, সময় কলকাতা।